আপনি আমাকে ছাদে ডাকলেন কেন? আমি যদি কোনো কারণে ছাদে চলে আসি আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেন। আর এখন নিজের প্রয়োজন পড়েছে তাই আপনি আমাকে ছাদে রেখেছেন, তাই না? জিনিসটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগলো না। ও, যদি ভালো না লাগে তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। তোমাকে কে দাঁড়িয়ে থাকতে বলেছে? আমি তোমাকে ছাদে ডেকে এনেছি নিশ্চয়ই কোনো একটা প্রয়োজনে, কিন্তু সেটা আমার অপরাধ হয়ে গেছে। রাজীব স্যার, আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে মাফ চাওয়া মানে আমার ছোট করা। আপনি তো সম্মান দেখানোর জন্য আমাকে সম্মান দিতেছেন না ম্যাডাম, আপনি আমার অসম্মান করার জন্য সম্মান দেখাইতেছেন। তুমি এত কথা বলো কি করে? প্রতিটা কথার উত্তর তোমার কাছে রেডিই থাকে। এত বুদ্ধিমান ড্রাইভার তো আমার দরকার নাই। বুদ্ধি আর কাজে লাগাইতে পারলাম কই? শিশুকালে মরল মায়, গর্ভে থিয়া মরল পিতা, দুই চোখে দেখলাম না। অভাবের তাড়নায় লেখাপড়াটা ঠিক মতো করতে পারিনি ম্যাডাম। তবে হ্যাঁ, যতদিন পড়ালেখা করছি, ক্লাস করছি, ফার্স্ট বয় ছিলাম। সরি, আমি তোমাকে আঘাত করে ফেললাম। আসলে তোমাকে কষ্ট আমি দিতে চাইনি, তুমি কিছু মনে করো না। কি মনে করবো ম্যাডাম বলেন? মনই নাই, মনে করবো কি? হ্যাঁ, কপাল খারাপ নিয়ে জন্মগ্রহণ করছি, পোড়া কপাল নিয়ে জন্মাইছি, মানুষের লাথি গুতা খেয়ে জীবন পার করতে পারেন, কি করার। যাই হোক ম্যাডাম, আপনি আমাকে কেন ডাকছেন বলেন? এই বাসায় থাকা দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি বাইরে কোনো জায়গায় থাকতে চাই। তাছাড়া আমার একটা চাকরিও দরকার, কিন্তু এত তাড়াতাড়ি চাকরি কোথায় পাই সেটাও তো বুঝতে পারছি না।